সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. মানুষ সামাজিক প্রাণী। সমাজের সৃষ্টি হয় পরিবার থেকে, আর পরিবার সৃষ্টি করে একজন পুরুষ এবং একজন নারী, যাদের আমরা বাবা মার নামে জানি। একজন বাবা মা নিজেদের ঘাম রক্ত এক করে নিজেদের সন্তানকে বড় করে, তাদের মমতা ভালোবাসার চাদরে মুড়ে নিজেদের সাধ্যমতো সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করে। নিজেদের সন্তানকে শুধু নয়, বাবা মা নিজের সন্তানদের ছায়াকে পর্যন্ত ভালোবাসে। কারণ জীবন যুদ্ধের দৌড়ে একদিন তারা যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন এই ছায়ারই প্রয়োজন তাদের হবে।
একদিন তাদের এই সন্তানরাই তাদের শক্তি হয়ে উঠবে। গুড মর্নিং আমিন ভাই। ভেরি গুড মর্নিং। আজ আপনার সঙ্গীটিকে দেখছি না, সঙ্গীটি কোথায়? মানে ওই মেহেদি, মিস্টার মেহেদি। মিস্টার মেহেদি হ্যাঁ। হয়তো ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আরাম করছে। আসলে মর্নিংয়ে ওঠাটা কারো কারো জন্য অনেক এনজয়ের, আবার কারো জন্য অনেক কষ্টের। এনজয়েবল? আরে আমি তো মর্নিং ওয়াকে আসি ওই ডক্টরের পরামর্শ অনুযায়ী। বয়স হচ্ছে তো, শরীরটাকে ফিট রাখতে হবে না? তবে যাই বলেন আমিন ভাই, সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয়। কষ্ট হবে না? হ্যাঁ, কষ্ট হবে না যদি এখনো আপনি আগের মতো আপনার স্ত্রীকে ভালোবাসেন। বলেন কি? এই মর্নিং ওয়াকের সঙ্গে স্ত্রীকে ভালোবাসাবাসির কি সম্পর্ক? আছে আছে, গভীর সম্পর্ক আছে। এই যে মানুষ একটা কাজ দিনের পর দিন করে যায়, এর পিছনে ইন্সপিরেশনই বলুন কিংবা ভালোবাসাই বলুন, কাজ করে। আর সেই ভালোবাসাটাই কিন্তু তাকে মোটিভেট করে একটা কাজ রেগুলার ওয়েতে করার জন্য তাকে সাহায্য করে। এই যে আমি লাস্ট 22 ইয়ার্স ধরে কলেজে পড়াচ্ছি, আমি কিন্তু একদিনও ছুটি নেই। ঝড় বৃষ্টি গ্রীষ্ম বর্ষা, আমার কিন্তু একদিনও ডে অফ হয়নি। এটা কেন সম্ভব হচ্ছে জানেন? কেন? কারণ আমি আমার কলেজকে ভালোবাসি, আমার স্টুডেন্টদেরকে আমি ভালোবাসি, আমার সহকর্মীদের ভালোবাসি, আর বিশেষ করে আমি পড়াতে ভালোবাসি। আর এই ভালোবাসার টানটা এমনই যে আপনি ইচ্ছে করলেও এই টান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন না। ঠিক ঠিক কথা আমিন ভাই। হ্যাঁ, ঠিক সেই রকমই। এই যে আমি রোজ লাস্ট 20 ইয়ার্স ধরে মর্নিং ওয়াক করছি, এটা কি শুধু আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য? আপনার ভাবির হাতে একটা গুড মর্নিং টি, একটু গুড মর্নিং রোমান্স, আর নিজের হাতে বাচ্চাদেরকে তুলে তাদের সঙ্গে একটু সময় কাটানো, নিজের পরিবারের সুখ, নিজের পরিবারের সুখটাকে নিজের চোখে দেখা, এটা আমি কিছুতেই মিস করতে চাই না, বুঝলেন? জি স্যার, সত্যি কথা বলতে কি আগে তো এইভাবে ভেবে দেখি নাই। এখনো সময় আছে, অবশ্যই ভাবুন। ওকে, মাই টাইম ইজ ওভার, 6 o'clock, সো আমি যাই। Second innings, second innings, second innings, second innings. গুড মর্নিং ম্যাডাম। Good morning, sir. আপনি উঠে পড়েছেন? Yes. ও রিয়েলি? তাহলে তো No. একদম না, আগে চা। ও রেডি? একেবারে রেডি। আসুন। বসুন। ওকে ওকে আমি চা দিচ্ছি। ওকে। বাচ্চারা সব কোথায়? কোথায় আবার? সব তোমার জন্য অপেক্ষা করছে, কখন তুমি ডেকে তুলবে। যা অভ্যেস তুমি ওদের করে দিয়েছো না, আব্বু আদর করে না ডাকলে
পারলে সারাটা দিন ওই বেডেই পড়ে থাকবে। সায়না, তুমি তো জানো যে আমার সারাদিনের প্রিয় কাজগুলোর মধ্যে ওদেরকে ঘুম থেকে ওঠানো এটা আমার একটা প্রিয় কাজ। ওরা যখন নিষ্পাপ মুখে আদো ঘুম আদো জাগা অবস্থায় আলতোভাবে গুড মর্নিং আব্বু বলে আমাকে জড়িয়ে ধরে, তখন আমি আমার সারা দিনের সমস্ত কাজের এনার্জি পেয়ে যাই। আমি জানি। হয়েছে হয়েছে, যাও তো ডেকে তোলো ওদেরকে, নাহলে দেরি হয়ে যাবে। ওদেরকে স্কুলে যেতে হবে, আর তাছাড়া তোমাকেও তো কলেজ যেতে হবে। সো ওদেরকে ডেকে তোলো, যাও। আচ্ছা ওকে বাবা, ওকে ওকে ওকে। কোথায় আমার লিটল প্রিন্সেস? গেট রেডি, আব্বু ইজ কামিং। কামিং কামিং আব্বু কামিং। ইয়েস রেডি। ও, এক যে ছিল কন্যা, নাম যে তার বন্যা, কিন্তু ঘুম থেকে সে যে উঠতে চায় না যতক্ষণ না আব্বু ডাকে না। কিন্তু এখন তো আব্বু বন্যার পাশে। মিলল না হ্যাঁ? তোমার কবিতার লাস্ট লাইনটা মিলল না। মিলল না তো মিলল না, কিন্তু আমার প্রিন্সেসের ঘুম তো ভাঙলো। আমি তো অনেক আগে উঠে গিয়েছিলাম, শুধু তোমার জন্য ওয়েট করছিলাম। ও তাই? তাহলে চলো চলো, আমরা দুজনে মিলে তোমার ভাইয়াদের ঘুম ভাঙাই গিয়ে। চলো মা, চলো 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 চলো। Wake up, my commandos! Wake up! গুড মর্নিং আব্বু। Good morning, good morning. Javed, Javed, wake up, my son. Wake up, my son, my son. আব্বু No, my son. Operation স্কুলের জন্য রেডি হও। Go, go, go. ওয়াশরুমে যাও। Go. চল। ওয়াশরুমে যাও, 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 বাবা, বাবা। চল না। যাও। চল Left, right, তাড়াতাড়ি left, চল। right, left, right, চল। left, right, left, right, left, right. কিরে, তোর গানের রেওয়াজ ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, খুব ভালো। আর স্কুলে আমি আজকেও টোস্ট। আজকে খা বাবা, রাতে তোকে তোর স্পেশাল খাওয়া বানিয়ে দেবো। তুই সেঞ্চুরি করেছিস বলিসনি তো? বন্যার কাছ থেকে শুনলাম। ভেবেছিলাম বলবো, তোমার জন্যই ওয়েট করছিলাম। বলছি আব্বু, আজ কি কলেজ থেকে তাড়াতাড়ি আসবে? না, অ্যাজ ইউজুয়াল সন্ধ্যা 6টায়। কেন, এনিথিং স্পেশাল? না, তেমন কিছুই না, এমনি জিজ্ঞেস করছিলাম। ওকে, তা তোমার পরীক্ষার প্রিপারেশনে কি অবস্থা? এবার কিন্তু স্কুলের এক্সাম নয়, সরাসরি বোর্ডের এক্সাম। স্কুলের পরীক্ষা আর বোর্ডের পরীক্ষার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আই নো দ্যাট ইউ আর অলওয়েজ টপ স্কোরার ইন ইউর স্কুল, বাট তোমাকে কিন্তু বোর্ডেও স্ট্যান্ড করে দেখাতে হবে। আমি পারবো আব্বু। আই লাইক ইউর কনফিডেন্স। তা জাভেদ, তোমার লেখাপড়া কি অবস্থা, নাকি শুধু ক্রিকেটই? যদিও আমি শুনেছি যে তুমি এবার ইন্টার স্কুল ফাইনালে সেঞ্চুরি করেছো, কিন্তু লেখাপড়াতেও তো সমান এফোর্ট দিতে হবে নাকি? ভালো করে বোঝাও ওকে, ক্রিকেট ছাড়া ওর মাথায় কিছু ঢোকে বলে আমার মনে হয় না। না আব্বু, তুমি আম্মির কথা শুনো না তো। আমি পড়াশোনা করি, বিশ্বাস করো আমি পড়াশোনা করি। আপু, ভাইয়া শুধু প্লেয়ারদের ছবি সাথে খাতার মধ্যে, পড়াশোনা কিছু করে বলে তো মনে হয় না। না গো আব্বু, তুমি ওর কথা শুনো না, ওই তো সারাদিন শুধু গান শোনে। আমি জানি তুমি ভালো খেলো, বন্যার গানে ট্যালেন্ট আছে, কিন্তু পাশাপাশি লেখাপড়াটাকেও তো সমান গুরুত্ব দিতে হবে। কারণ উইদাউট এডুকেশন একজন মানুষ কখনোই সম্পূর্ণ হতে পারে না, তা সে নিজের ক্ষেত্রে যতই পারদর্শী হোক না কেন। তোমরা খেলবে, গান করবে,
কিন্তু এগুলো দিয়ে হয়তো ভবিষ্যতে তোমরা নাম করবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, প্রকৃত শিক্ষাই কিন্তু তোমাদেরকে প্রকৃত মানুষ হতে সাহায্য করবে। এনিওয়ে, দ্যাট ইজ ফর টুডে। বিকালে দেখা হবে। লেটস গো গো গো। বাই আব্বু। বাই বাই আব্বু। বাই আব্বু। বাই আম্মি। বাই। নে দেখে কিরে চ, দেরি হয়ে যাবে স্কুলে। আরে যাচ্ছি তো। জলদি করো জলদি করো জলদি করো। হাত ঢোকা। বাই আম্মি। বাই বাই আম্মি। বাই। একদম রোদে যাবি না, হ্যাঁ ঠিক আছে? মন দিয়ে পড়িস। টাটা। তোমার রুমাল। এই একই ভুল তুমি রোজ কি করে করো বলো তো? কিছু কিছু ভুল করার মধ্যে অনেক মজা আছে ম্যাডাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো 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 চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। سكنني سكنني ওনার হচ্ছে মুখেই সব, এটা বানাও ওটা বানাও সেটা বানাও, সব সময় আমাকে খুশি করার কথাবার্তা বলে উনি, আর নিজে উইশ করে গেল না, ভুলেই গেছে, ভুলে গেছে। এবছরও অন্তত 50% অ্যাপ্লিকেশন আমাদের রিজেকশন করতে হচ্ছে ক্যাপাসিটির অভাবে। আসলে এটাই মেজর প্রবলেম আমাদের সরকারি কলেজে, লিমিটেড সিটস। পয়সা কম লাগে বলে সকলেই এখানে ভর্তি হতে চায়, কিন্তু কিন্তু আমরা তো ইচ্ছে মতো সিট বাড়াতে পারি না। সেই জন্য হাজার হাজার ছেলে মেয়ে এখানে ভর্তি হতে না পেরে বেশি পয়সা দিয়ে বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে। সত্যি যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র সিট নেই বলে যে ছেলে মেয়েগুলোকে ফিরে যেতে হয়, ওদের কথা ভাবতেই আমার ভেতরে কিরকম একটা অদ্ভুত রকম অপরাধবোধ কাজ করে। মাঝে মাঝে মনে হয় আমিন সাহেব, আপনি এই বিষয়ে কিছু ভাবছেন? হ্যাঁ, আপনাদের সবার পারমিশন নিয়ে তাহলে আমি একটা প্রপোজ করতে চাই। আমরা যদি সবাই মিলে কলেজ ম্যানেজিং কমিটিকে এই প্রপোজালটা দিই যে সিটের অভাবে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কলেজে ভর্তি হতে পারছে না, তাদের জন্য আমাদের কলেজে ইভিনিং সেশনের ব্যবস্থা করা, ডে সেশনের পরে ইভিনিং কলেজ। এতে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কলেজে ভর্তি হতে পারছে না তাদের সুযোগ হলো, নতুন নতুন প্রফেসররা আসলো, আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তাদের সাহায্য করার জন্য। এতে আমাদের কলেজের প্রেমিসেসের ফুল ইউটিলাইজেশনটা হবে। গ্রেট আইডিয়া। সত্যি সত্যি প্রফেসর আমিন, এমন একটা সিম্পল ব্যাপার অথচ আমাদের কারো মাথায় আসেনি। সত্যি আপনার উপস্থিত বুদ্ধি তারিফ করার মতো। আমরা অবশ্যই কলেজের ম্যানেজিং কমিটির কাছে যাব এবং এই প্রস্তাব দেব, আর আমার ধারণা তারা অবশ্যই রাজি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর আমিন। না মানে এতে থ্যাংক ইউর কি আছে, এটা এমন আর কি বড় কাজ। অবশ্যই বড় ব্যাপার। একটা কলেজ পরিচালনার জন্য যা যা দরকার, অগাধ জ্ঞান, স্টুডেন্টদের সঙ্গে ভালো রিলেশন, ম্যানেজমেন্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা, সব সব কিন্তু আপনার আছে। আপনার উচিত
নিজেরই একটা কলেজ খোলা। ভেরি মাচ রাইট। প্রপোজালটা ভালো, কিন্তু তা তো সম্ভব নয়। কেন? কারণ আমার বসদের আন্ডারে কাজ করতে করতে আমার একটা হ্যাবিট গ্রো করে গেছে। এখানে আপনার আন্ডারে, আর বাড়িতে বউয়ের আন্ডারে। আমার ভবিষ্যৎ তো আমার সন্তানেরা, ওরা যা করবে সেটাই আমার ভবিষ্যৎ। একটা কথা জীবনে সবসময় মনে রাখবে, কোনো কোনো মানুষের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া আর ভালো রেজাল্ট অ্যাচিভ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে কিন্তু তা হয় না। তোমার মনে আছে নিঃশ্বাস নিতে কি মানুষ ভুলে যায়? আমি কিন্তু মানতে রাজি নই যে তারা স্বার্থপর হচ্ছে। যে পৃথিবীর প্রগতির সাথে হাত মেলাতে গিয়ে আজকের ছেলেদের মধ্যে আর আগের মানুষের ধৈর্য নেই। সবকিছু নির্ভর করছে একটি মানুষকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলার উপর। সেই শিক্ষা যদি কেউ নিতে না চায়, এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল